বন্ধুরা, আজকে তোমাদের সাথে মাছের ডিমের রান্নাটা শেয়ার করি। প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিয়ে মাছের ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপরে পরিমাণ মতো বেসন দিলাম, বেসনের সাথে 1 চিমটে খাবার সোডা দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তারপরে একে একে বড়াগুলো সব ভেজে নিলাম। তারপরে দেখো অনেকটা এখনো বড়া রয়েছে, সব পাটে পাটে ভেজে নেবো। এবার তেলের মধ্যে আলু দিলাম, আলুটাকে ভালো করে ভেজে নেবো। আলুর মধ্যে নুন হলুদ দিতে ভুলো না কিন্তু তোমরা। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেওয়ার পরে আলুটা সেদ্ধ হয়ে এসছে। এবার আলুটাকে নামিয়ে নেবো। তারপরে একটুখানি ফোড়নে 5 ফোড়ন দেবো, তোমাদের কাছে না থাকলে না দিতেও পারো। 5 ফোড়ন দেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের পর পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে এখানে টমেটো দিয়ে নেবো। টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি আদা রসুনটা দিতে ভুলে গেছি, তোমরা সেটা করো না কিন্তু। আলুটা দিয়েছি, তারপরে আমার মনে পড়েছে আমি তো আদা রসুনটা দিতেই ভুলে গেছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা চিরা এখানে দিয়ে দিলাম। তারপর এটা দিয়ে যতক্ষণ কষাচ্ছি ততক্ষণে আমি এখানে মশলা একটুখানি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা এটা জলের মধ্যে গুলে নিয়েছি, সেই জলটাই দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালোভাবে কষাবো। এই মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো এবার ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না তেল ছাড়ে। এটাই হচ্ছে রান্নার প্রসেস। তেল ছেড়ে এসেছে দেখো বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো জল। আমি একটু জলটা বেশি করেই রেখেছিলাম, 2 বাটি মতো জল দিয়েছি। তারপরে পরিমাণ মতো নুনটা এখানে আমি দিয়ে নেবো। নুন দেখো জলটা ফুটে এলেই এখানে দিয়ে দেবো আমি একে একে করে বড়াগুলো। বড়াটা ভালোভাবে ফুটে গেলেই তোমরা একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে পারো, যেটা আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম।